আগের ব্লগে তো দেখেইছিলে আমরা অনেকটা সুন্দর করে গাড়ি সাজিয়ে এই যে আমার বোনজিকে নিয়ে এসেছিলাম বাড়িতে। তারপর বাড়িতে সব রকম নিয়ম মেনে সবাই মিলে গরম গরম রসগোল্লা খেয়ে মিষ্টি মুখ করছিলাম, কারণ বাড়িতে নতুন সদস্য এসেছে বলে কথা। তার উপর তো আবার কন্যা সন্তান। আমাদের বাড়িতে কন্যা সন্তান এমনিই সবাই পছন্দ করে, আর সব থেকে বেশি পছন্দ করে আমার ভাই। যাই হোক, মারা যেহেতু ছিল পিসিদের বাড়িতেই, তাই আমি তাড়াতাড়ি করে বাড়িতে এসে কিছু এটো থালা বাসন ছিল সেগুলোকে সাবান দিয়ে ভালোভাবে মেজে পানি দিয়ে ধুয়ে নিলাম। তারপর আমার ভাইকে নিয়ে সঙ্গে করে চলে গেলাম রাস্তার ধারে আমাদের খামারে। ওখানেই ছিল আমাদের কাবরানি। আসলে ভাইজিকে প্রথমবার বাড়িতে নিয়ে আসার খুশিতে কোনো কিছু চিন্তা ভাবনা না করে গাড়িটা সাজিয়ে তো নিয়েছিলাম। এখন পালা এই ফুলগুলোকে তুলে ফেলার। যদিও আমি ভাইকে বলছিলাম গাড়িটাকে ফুল দিয়ে সাজিয়ে বেশ ভালোই তো লাগছে, আর 2 দিন না হয় থাক ফুলগুলো লাগানো, সমস্যা কি আছে। ভাইকে এই কথাটা বলতেই ভাই আমায় বলে ওঠে, আরে পাগল, এমনিতে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে গাড়ির মধ্যে শ্যালোটেপ গুলো 1-2 দিনের জন্য যদি চিটিয়ে রাখিস তাহলে কিন্তু গাড়ির মধ্যে দাগ হয়ে যেতে পারে। ভাইয়ের মুখে এই কথাটা শুনতেই আমি আর 1 সেকেন্ডও দেরি না করে গাড়ির মধ্যে যতগুলো ফুল চেটানো ছিল সেই ফুলগুলোকে কোনো রকম ভাবে আস্তে আস্তে খোলার চেষ্টা করছিলাম। আসলে অনেক কষ্টের পর আমরা এই শখের জিনিসটাকে নিজের করে পেয়েছি, তাই কোনো রকম ভাবে ওর গায়ে একটা আঁচও লাগতে দিতে চাই না। অবশ্য শখের জিনিসকে শুধু আমি কেন, আমার মতো প্রায় সবাই যত্ন করেই রাখে। তবে যাই হোক, গাড়ির মধ্যে যেহেতু অনেক বেলুন শ্যালোটেপ দিয়ে চিটিয়ে রাখা হয়েছিল, তাই শ্যালোটেপ গুলো তোলার পরও কেমন জানি একটা কালো কালো দাগ রয়েই গেছে। এবার এর আগে তো কোনোদিন এরকম ভাবে গাড়ি সাজাইনি। এবার এই শ্যালোটেপের কালো দাগগুলো কিভাবে কি যাবে কিছুই বুঝে উঠতে পারছি না।